হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলে গিয়েছি এবার 2025-এর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো এটা হচ্ছে আমাদের 18 বা 17 তারিখের ব্লগ। এখন ঠিক মনে পড়ছে না। তো ব্লগটি অনেক একটু একটু করে এডিট করে ছাড়ছি, একটু একটু করে। তো এটা হচ্ছে আর কি একটু বড় ব্লগ করেছি। তো আমি কিন্তু অনেক স্পিড করে দিয়েছি। এটা প্রায় 30 মিনিটের ভিডিও, আমি কিন্তু একদম স্পিড করে 7 মিনিটের মতো করে ফেলেছি। এটা কিন্তু বিশাল বড় ভিডিও হয়েছিল। তো এই তো অনেক পেভিলিয়ন বা অনেক ধরনের দোকান ছিল। সব দোকানে আমি যাওয়ার চেষ্টা করেছি মোটামুটি, আবার অনেক দোকানেও যেতে পারিনি, কারণ সাথে আমার বড় ছেলে ছিল। ওখানে অনেক ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছি। আর এই যে প্রতি বছর তো এরকম একটা চপারের আইটেম থাকেই। তো সবই আমি মোটামুটি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। যে দেখেন কি সুন্দর বাচ্চাদের জন্য খেলনা, ব্যাগ সবই এখানে একটু একটু করে ছিল। তো এই যে এখানে দিল্লি, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আরিফেল, সবগুলোতে দেখেছি। আর এই যে আমার বোন এখান থেকে কয়েক জোড়া কানের জিনিস নিয়েছে। তারপরে এই যে এখানে নিয়েছে হচ্ছে কুকারিস আইটেম, তো ওইখান থেকেও একটা কি জিনিস নিয়েছি। আর যে মেলামেনি থেকে দুইটা জিনিস নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করেছি। আর এই যেখানে হচ্ছে ফার্নিচারের আইটেম। আর এবার কিন্তু বাণিজ্য মেলায় হচ্ছে নতুন কিছু কিছু জিনিস অ্যাড করেছে, আগে কিন্তু ছিল না। জুলাই চত্বরটা এখানে নতুন অ্যাড করেছে, আগে তো ছিল না। তো জুলাই চত্বরটা বাহিরে ছিল, ঠিক আছে। আর এই যে এখানে মানুষ একটু বাহিরে ভিডিও করছে, টিভি চ্যানেল থেকে এসেছে, আমিও একটু ওদেরকে ভিডিও করে নিয়েছি। আর যে ইরানি এখানে এসেছি, ইরানি এখানে আমার এতটা বেশি প্রোডাক্ট ভালো লাগেনি। তো এখানে এই যে টুপি জাতীয় এই জিনিসটার আগে দাম ছিল কেজিতে 300, এখন হয়েছে 600। আগে 1 টাকার জিনিস মানে দেখা গেছে এখন 1 টাকার জিনিস 5 টাকা চায়। তারপরে যে কুটাকুটি যা বা কাটার আইটেম, সবজি কাটার আইটেম, তো এগুলো আমি নিয়েছি। তারপরে এই যে এখানে খাবারের জন্য গিয়েছি যে কি খাবো। তারপরে জুস খেয়েছি, নুডলস খেয়েছি, আর অনেক কিছু খেয়েছি। তারপর আবার খাওয়া দাওয়া শেষ করে একটু সামনে এগিয়ে দেখলাম যে কি খাওয়া যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করবো ভেবেছি, যে টেস্টিতে যাব। আর এখানে যে ছেলেকে নুডলস কিনে দিয়েছি, জুস খেয়েছি আমরা, আরও অনেক কিছু নিয়েছি প্রাণের। তারপরে যে এখান থেকে শেষ করে তারপর আমরা আবার টেস্টিতে গিয়েছি দুপুরে লাঞ্চ করার জন্য, কারণ অনেক ক্ষুধা পেয়ে গেছি। সকালে আমরা ওইখানে 10টায় গিয়েছি, আর একদম মানে বের হতে হতে 4:30-4টার মতো বেজে গেছে। শুধু হাঁটার উপরেই ছিলাম। তারপরে অনেক দোকানে কিন্তু ঘুরে দেখানো হয়নি, অনেক স্টলে কিন্তু দেখানো হয়নি, অনেক স্টলেই দিয়েছে। তো যতটুকু যা ঘুরেছি ততটুকুই আমি একটু একটু করে দেখিয়েছি। আর এত মানুষের হট্টগোল, এত হট্টগোলের মধ্যে আসলে এত কিছু দেখানো একদমই সম্ভব হয় না। আর আগে দেখা গেছে যে বাণিজ্য মেলায় কিন্তু অনেক সামনে, গেটের সামনে একদম বাস নামিয়ে দিত, এখন কিন্তু অনেক অনেক দূরে নামিয়ে দেয়। আর এই যে বাহিরেও কিন্তু খাবারের অনেক স্টল আছে, কিন্তু খাবার এত একটা মানে ভালো না, হাইজেনিক না। আর হচ্ছে এতটা বেশি ভালো না, টেস্টও ভালো না, দামে অনেক বেশি চায়। আমি তো আগেই বলেছি, যেটার দাম 10 টাকা ওইখানে ওটার দাম 20 টাকা। আসলে এরই নামে হচ্ছে বাণিজ্য মেলা, বাণিজ্য মেলায় তো ব্যবসা না। তারপরে এই যে ইরানি এখানে এসেছি। তো এই মানে প্লেটগুলো আমার এত বেশি ভালো লাগে, ডিজাইনগুলো। তো প্রথম দিকে একটু দাম বেশিই চায়, লাস্টের দিকে কিন্তু ছাড় দেয়। আমি একটু চেষ্টা করবো লাস্টের দিক দিয়ে আরেকবার যাওয়ার জন্য। আসলে প্রথম দিন ওখানে আমি গিয়ে একদম এত অসুস্থ হয়ে গেছি, আসার সময় কিন্তু আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, খুবই অসুস্থ হয়ে গেছি সাডেনলি। তারপর আমি বাসায় কিন্তু চলে এসেছি। তারপরে যে এখানে চুজ করছি যে কি কি খাবো, এগুলো দেখছি। তারপরে যে আমরা এখান থেকে কিছু ব্রেড কিনেছি, তারপর আরও অনেক কিছু কিনেছি। তো এখানে আমার বোন টাকাটা পে করছে। আর যে দুপুরের জন্য খাবার নিয়েছি, তো ওইটার টাকাও একসাথে পে করে দিচ্ছে, কারণ এখানে হচ্ছে পে ফার্স্ট, তারপর হচ্ছে খাবার দিচ্ছে। তো এই যে টেস্টি থেকে এগুলো নিয়েছি। আর দুপুরে খাবার এই যে ফ্রাইড রাইস নিয়েছি আমার ছেলের জন্য, আমার জন্য, আর আমার বোনের জন্য। তো এই যে আমরা এখন খাচ্ছি এখানে, আর কি বলবো। তারপরে এখান থেকে যে প্লেটটা নিয়েছে, তাই যে আমার ছেলেকে একটা স্যাভয়ের ম্যাঙ্গো আইসক্রিম কিনে দিয়েছি। ওইখানে এটা তো বাহিরে সচরাচর 50 করে, ওখানে রেখেছে 60। তারপরে এই যে দেখেন কতটুকু আচার, অল্প কিছু আচারের দাম 100 টাকা, এত দাম। এবার কিন্তু অনেক অনেক দাম ছিল, অনেক প্রাইস বেশি ছিল। তো এই যে এখান থেকে ইরানি যে পেভিলিয়ন, এটা থেকেই যে আমরা এগুলো নিয়েছি, দুইটা, একটা গোল বাটির মতো নিয়েছি, যে এটা নিয়েছি, আর একটা হচ্ছে একটু স্কোয়ার শেপ করা। পরে আমি দেখাবো যে কি কি কিনেছি লাস্টের দিক দিয়ে হয়তো বা।
তারপরে যেখানে একটু জামা কাপড়ের স্টলে গিয়েছি, দেখি কোনো কিছু পছন্দ হয় কিনা। এত বেশি ভালো লাগে না আসলে, ভিডিওতে যতটা বেশি চকচক দেখায় অতটা কিন্তু বেশিটা সামনে কিন্তু এত চকচক দেখায় না। তবে এখানে হচ্ছে বাচ্চাদের একটা প্লে জোন, খুবই সুন্দর, এটা আমার ভালো লেগেছে। তো আমার বাচ্চা এখানে একটা বাচ্চাকে টিকিট কেটে দিয়েছি, 100 টাকা লাগে এই জায়গায় ওঠার জন্য। তো একটা টিকিট কেটেছি 100 টাকা দিয়ে। এই জায়গায় আমার ছেলে, ও এখন খেলছে। আসলে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু, আমাদের যতই ভালো না লাগুক। আর এত গরম, এত রোদ, এখানে আমি প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। 20 মিনিট তো হবেই, 20 মিনিট এত রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে আর এত ধাক্কাধাক্কির মধ্যে আমি আরও অসুস্থ হয়ে গেছি। তারপরে এই যে এখানে হচ্ছে আরিফেলে এসেছি, অনেক সুন্দর সুন্দর কানেকশন উঠেছে, আমি কিন্তু একদমই শর্ট করে দিয়েছি, তাড়াতাড়ি করে টেনে দিয়েছি। তো এই যে কানেকশনগুলো আমি দেখাচ্ছি কী কী কালেকশন এসেছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আসলে আমি কিনতে পারিনি, অনেক হট্টগোল ছিল। আর বললামই তো, শরীরটা কিন্তু অত বেশি ভালো লাগে নাই, আমার শরীরটা সাডেনলি খারাপ হয়ে গেছে। তো আমার অনেক ভালো লেগেছে। আমি লাস্টের দিকে গিয়ে দেখি কিছু কিনতে পারি কি না, যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই অবশ্যই কিনবো। ভালো লাগবে না কেন, ওইখানে অবশ্যই আপনি আরিফেলে যাবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। হটপটগুলো কিন্তু খুবই ভালো, খুবই ভালো, ভালো মানের হটপট ওনাদের। তারপরে এই তো, আমি কিন্তু মার্কেটিং করছি না, আমি জাস্ট আমার ভালো লেগেছে তাই বলেছি। এই যে অনেক ধরনের হটপট আছে, অফিসিয়ালও আছে, আর এই যে সার্ভিং ডিশগুলো সুন্দর আছে, অয়েল জারগুলো খুব ভালো। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। ব্যাংকগুলো বসিয়েছে, তো আমি ওখানে সব জায়গায় তো যেতে পারিনি, নাইবিস্কুতে যাওয়া হয়নি। তো এই তো আমি একটু চারপাশে করে ঘুরেছি। আর যদি আমার ভিডিওটা আপনাদের দেখতে দেখতে যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটির সাথেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি, দুইটা থেকে আমাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো এই তো কথা বলতে বলতে অনেকটাই ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন এই যে আমরা প্রায় কিন্তু এই যে এখানে দেখে তারপর এখন বের হয়ে যাব এরকম টাইমে। হোমটেক্সও কিন্তু আমরা গিয়েছি। তারপরে এই যে এখানে হচ্ছে আমার ছেলের জন্য আমি জিনিসপত্র কিনেছি, তো এখানে বসেছি কিছুক্ষণ পরে, টায়ার্ড হয়ে গেছি আমি বসতে বসতে।